তো আমরা মেশিনটিকে চালু করে দিলাম। চালু করে দেওয়ার পর এই যে হোলারটা রয়েছে এর ভিতরে জাস্ট এইভাবে আমরা আঁচটাকে দিয়ে দিব। তো আমরা এই ধরনের একটি বোতলের মধ্যে আজকের রসটা আমরা নিয়ে নিচ্ছি। তো দেখুন কি স্বচ্ছ রস আমাদের এই বোতলের মধ্যে আমরা নিয়ে নিয়েছি। এই আধুনিক যুগে প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে সহজ করতে আপনার প্রয়োজন অত্যাধুনিক মানের মেশিনারিজ। আর আজকের পুরো ভিডিও জুড়ে আমি বেলাল হোসেন রবি আপনাদেরকে এমনই একটি অত্যাধুনিক মানের মেশিনের সাথে পরিচয় করিয়ে দিব। আমার পাশে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সুগার ক্যান জুস মেশিন। আমরা যদি সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেই, এটি হচ্ছে একটি আখের রস তৈরি করার মেশিন। এই মেশিনটির মাধ্যমে আপনারা অত্যাধুনিক পদ্ধতিতে সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশে আখের রস তৈরি করতে পারবেন খুবই সহজে। আমাদের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এর বেশ কিছু গুণাবলী রয়েছে। তার মধ্যে আমি যদি আপনাদেরকে বড় করে বলি, এই মেশিনটি এসি এবং ডিসি পাওয়ারে চলে, অর্থাৎ আপনি সরাসরি বিদ্যুৎ থেকে চালাতে পারবেন অথবা আপনি কিন্তু চাইলে ব্যাটারি থেকেও এই মেশিনটি চালাতে পারবেন। তো আপনার যদি থেকে থাকে রেস্টুরেন্ট বিজনেস, ফুড কোর্টের বিজনেস, অথবা মোটা দাগে যদি বলি আপনার যদি থেকে থাকে জুস বারের বিজনেস, সেই সব জায়গায় কিন্তু আপনি চাইলে এই ধরনের মেশিনটি সেট করে আপনার ব্যবসাকে আরো গতিশীল করতে পারেন। আমাদের এই মেশিনটি সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। সো এটা থেকে যে আখের রসটা তৈরি হবে সেটা কিন্তু একেবারে স্বাস্থ্যকর পরিবেশে, এবং যেহেতু এই মেশিনটি সম্পূর্ণ কাভার্ড, সো এই মেশিনটি থেকে যখন আপনি আখের রস তৈরি করবেন তখন এই মেশিনের ভেতরে কোনো ধুলা ময়লা বা বাইরের আবর্জনা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনি একেবারে স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যকর উপায়ে এই মেশিনটি থেকে সুগার ক্যান জুস বা আখের রস তৈরি করতে পারবেন। তাহলে দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে এই মেশিনটির কার্যক্রম দেখিয়ে দিই। স্ক্রিনে যে মেশিনটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের 3 রোলারের সুগার ক্যান জুস মেশিন। এই মেশিনটি চালানো খুবই সহজ, একেবারে যে কেউ সাধারণ মানুষই কিন্তু এই মেশিনটি চালাতে পারবে। এই মেশিনটি সম্পূর্ণ বিদ্যুৎ থেকে চালাতে পারবেন অথবা কিন্তু আপনার ব্যাটারি থেকেও চালাতে পারবেন। আমরা যখন বিদ্যুৎ থেকে চালাবো তখন কিন্তু মেশিনটিতে আমাদের এই ধরনের একটি কনভার্টার দিতে হবে, যেই কনভার্টারটির মাধ্যমে আমাদের বিদ্যুৎটা ব্যাটারির যে সক্ষমতা অর্থাৎ 24 ভোল্ট করে তারপরে এই মেশিনটি পরিচালনা করবে। আর এছাড়াও এই মেশিনটি ব্যাটারি থেকে চালানোর জন্য এই ধরনের একটি ব্যাটারি আমরা এই মেশিনের সাথে দিয়ে থাকি। আর এই মেশিনটিকে চার্জ করার জন্য আমরা এরকম একটি ব্যাটারি চার্জার দিয়ে থাকি, যেটার মাধ্যমে এই মেশিনটি খুব চমৎকারভাবে দ্রুত চার্জ করা যায় বাসাবাড়ির বিদ্যুতের লাইনের মাধ্যমে। এই মেশিনটি চালানোর জন্য এই যে কনভার্টারটি দেখতে পাচ্ছেন, এই কনভার্টারটি এই অংশটি সরাসরি বিদ্যুতের যে কোনো মাল্টিপ্লাগের সাথে অ্যাড করে দিতে হবে। আমরা এই যে অ্যাড করে দিলাম মাল্টিপ্লাগে। এখানে এই যে কনভার্টারটি এটাতে বিদ্যুতের সংযোগ দেওয়ার পর এই যে পাওয়ার কেবলটি দেখতে পাচ্ছেন এটির একটা অংশ আমরা এই পাওয়ার কেবলের এই অংশটাতে সেট করে দিব এভাবে। আর এর পরের যে অংশটা সেটা আমরা মেশিনের সাথে সরাসরি এই জায়গাটায় অ্যাড করে দিব। এখানে একটি ভোল্টেজ ইন্ডিকেটরের লাইট রয়েছে, সেটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 24.2 ভোল্ট রয়েছে। এরপরে এই মেশিনটি চালানো একেবারেই সহজ, শুধুমাত্র এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটি দিয়ে এভাবে, এবং এটা কিন্তু আবার উল্টো করেও চালানো যায়। এটারও একটি বিশেষ গুণাবলী রয়েছে, এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। এই মেশিনটি আমরা রাইট ওয়েতে চালাতে পারবো। আবার যদি কখনো আমাদের মেশিনের ভেতরে আখের যে ছোলা বা উচ্ছিষ্টাংশ থাকে সেটা যদি আটকে যায় তাহলে আমরা মেশিনটাকে উল্টো দিকে ঘুরিয়ে আমরা কিন্তু মেশিনটি থেকে যে আটকে যাওয়া খোলগুলো থাকে কিংবা ছোলাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি। আর আমরা মেশিনের এই যে একটি হোলার রয়েছে এইখান থেকে মূলত আমরা আখ যেটা সেই সরাসরি আখটাকে এই মেশিনের ভেতরে দিয়ে দেব। এই যে দেখুন এর ভেতরে কিন্তু 3টি রোলার রয়েছে, যেই রোলারের মাধ্যমে আখটা পিষ্ট হয়ে এখান থেকে যে রসটা সেই রসটা এই ধরনের একটি রিজার্ভ ট্রে থাকে, সেই রিজার্ভ ট্রের মধ্যে এসে জমা হয়। আর এই নলটার মাধ্যমে কিন্তু আমরা আখের রসটাকে বের করে নিয়ে আসতে পারবো। তবে এর মধ্যে একটা চমৎকার বিষয় আছে, যেটা হচ্ছে যে দেখেন এই রিজার্ভ ট্রের মধ্যে কিন্তু এই ধরনের একটি ছাঁকনি রয়েছে, যে ছাঁকনিটার মাধ্যমে আখের রসটা একেবারে ছেঁকে পরিশোধিত একটা রস কিন্তু এই আমাদের নল থেকে বেরিয়ে আসে। সো আপনি যখন কাস্টমারকে এই মেশিন থেকে আখের রস তৈরি করে সার্ভ করবেন তখন কিন্তু রসের ভেতরে কোনো ধরনের আখের যে উচ্ছিষ্টাংশ বা ছোলা সেটা কিন্তু থাকবে না, একেবারে পিওর রসটা কিন্তু এই নল থেকে বেরিয়ে আমরা কাস্টমারকে সার্ভ করতে পারবো। তো দর্শক আপনাদেরকে আমরা সরাসরি এই মেশিন থেকে আখের রস বা সুগার ক্যান জুস তৈরি করে দেখানোর জন্য বাজার থেকে নিয়ে এসেছি এই ধরনের আখ। তো আমরা এখন এই মেশিনটি এই যে সুইচটি রয়েছে এই সুইচটির মাধ্যমে এভাবে মেশিনটি চালাবো। আর এই যে সুইচটি এটা আমরা বন্ধ করে
দেন মেশিনের মোটরটা বন্ধ হলে আমরা এই যে উল্টো দিকেও কিন্তু ঘোরাতে পারবো এইভাবে। তো এখন আমরা মেশিনটি রাইট ওয়েতে ঘোরাবো। তো আমরা মেশিনটিকে চালু করে দিলাম। চালু করে দেওয়ার পর এই যে হোলারটা রয়েছে এর ভিতরে জাস্ট এইভাবে আমরা আঁচটাকে দিয়ে দিব। আঁচটাকে দিয়ে দিলে আখের যে রসটা সেটা কিন্তু ছাড়িয়ে, এই যে দেখেন আখের উচ্ছিষ্ট অংশ সেটা কিন্তু এই মেশিনের পেছন দিক থেকে বেরিয়ে আসলো এবং এটাতে কিন্তু ম্যাক্সিমাম যে রসটা সেটা বেরিয়ে আসছে। আপনারা চাইলে একবারই কিন্তু মেশিন থেকে পিষতে পারেন, অথবা চাইলে আপনার দ্বিতীয়বারও এই যে ছোলাটা সেটা কিন্তু এই হোলারের মধ্যে দিয়ে দিতে পারেন। আমরা এই হোলারের ভেতরে দ্বিতীয়বার আখের যে ছোলাটা সেটা দিয়ে দিচ্ছি এবং এটার ভেতর থেকে যে রসটা সেটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছে। তো দর্শক, আমরা যখন এই যে ছোলাটা দ্বিতীয়বার আমাদের এই হোলারের ভেতরে দিয়েছিলাম, এটা থেকে কিন্তু একেবারে মুচমুচা হয়ে তারপর কিন্তু রসটা বেরিয়ে গেছে। এর ভেতরে আর কোনো রস এই মুহূর্তে অবশিষ্ট নেই। তো দর্শক, আমরা মেশিনটি অফ করে দিলাম। আর দেখলেন কি চমৎকারভাবে কত অল্প সময়ের মধ্যে আমরা এই মেশিন থেকে আখের যে রসটা সেটাকে ছাড়িয়ে আনতে পেরেছি এবং আমাদের যে আখের রসটা সেটা কিন্তু এই রিজার্ভ ট্রের মধ্যে এসে জমা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এই ছাঁকনিটার মাধ্যমে আখের যে রসটা সেটা কিন্তু ছেঁকে একেবারে যে পরিষ্কার রসটা সেটা কিন্তু আমাদের এই রিজার্ভ ট্রের মধ্যে এসে জমা হয়েছে। তো এখন কিন্তু আমরা চাইলে এই রিজার্ভার থেকে এই রসটা আমরা বোতলজাত করতে পারবো, অথবা আমরা কিন্তু গ্লাসে করেও সার্ভ করতে পারবো। তো আমরা এই ধরনের একটি বোতলের মধ্যে আজকের রসটা আমরা নিয়ে নিচ্ছি। তো এই ক্ষেত্রে এই যে কলটা রয়েছে এই কলটা আমরা জাস্ট এখান থেকে অন করে দিলাম। তো দেখুন কি স্বচ্ছ রস আমাদের এই বোতলের মধ্যে আমরা নিয়ে নিয়েছি। এইভাবে করে কিন্তু আপনারা চাইলে আপনাদের এই ধরনের একটি মেশিন সেট করে তারপরে আখের রস তৈরি করে আপনারা কিন্তু কাস্টমারকে সার্ভ করতে পারেন। আর আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে বোতলের ভেতরে যে রসটা আসছে এটার মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা নেই, কিংবা আখের যে উচ্ছিষ্ট অংশ সেটা কিন্তু এটার মধ্যে আর নেই। সো এইভাবে আপনি যদি আখের রস তৈরি করে কাস্টমারকে সার্ভ করেন, আপনার কাস্টমার কিন্তু এই ধরনের আখের রস দেখে অবশ্যই স্যাটিসফাইড হবে। তাহলে দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের এই চমৎকার সুগার ক্যান জুস মেশিনটির মাধ্যমে এইভাবে আখের রস বা আখের জুস তৈরি করে। এইভাবে করে আপনি কিন্তু চাইলে আপনার জুস বার, রেস্টুরেন্ট, হোটেল কিংবা সাধারণ যদি ছোট ব্যবসা থাকে সেই সব জায়গায় কিন্তু এই মেশিনটি সেট করে আপনি চমৎকার এই ধরনের একটি বিজনেস শুরু করতে পারেন। তো এই ধরনের একটি বিজনেস শুরু করতে চাইলে আপনি আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন। এই মেশিনটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে সরাসরি কল করতে পারেন, অথবা আপনারা কিন্তু ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম। আমাদের আগারগাঁওয়ের শোরুম রয়েছে, আমাদের নবাবপুরের শোরুম রয়েছে এবং আমাদের গুলিস্তানের শোরুম রয়েছে। আপনার কাছাকাছি যে কোনো শোরুম ভিজিট করে আপনি কিন্তু এই ধরনের মেশিনারিজ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো দর্শক, আজকের মতন আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই ফেসবুক পেজটি ফলো করবেন অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দর্শক, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।